তাই আগামী জীবনে আমাদের এদেশের প্রত্যেক পার্লামেন্ট সদস্য ইসলামী ব্যক্তিবর্গ হোক, যদি পার্লামেন্ট সদস্যের প্রত্যেকটি মানুষ যদি ইসলামী হয়, তাইলে 1 নম্বরে চুরি বন্ধ করুন। আর চুরি বন্ধ করলে দেশের মানুষ এমনি বড়লোক হয়ে যাবে, তাদেরকে আর ওই নেতা খেতা ডাক দিয়ে রাস্তা করে নেওয়া লাগবে না। চুরি হয়ে টাকাগুলো বিদেশে পাচার হয়ে গেছে, বিধায়ী তো আর গ্রামগঞ্জের পয়সা নাই রাস্তা করার জন্য নেতা খেতাদেরকে আলোচনার মাহফিল বাদ দিয়ে সময় দেওয়া লাগে। ইসলামী রাষ্ট্র যদি ব্যবস্থাপনা থাকতো, আজকে তাদের কথা আমাদের শুনতে হয়। অথচ উচিত ছিল নবীজির কথা যেরকম সাহাবীরা শুনেছেন, ইসলামী ব্যক্তিবর্গরা পার্লামেন্ট পরিচালনা করবে, ইসলামী ব্যক্তিবর্গরা দেশ পরিচালনা করবে, তাদের কথা সাধারণ মানুষেরা শুনবে। কোরআনের রং যদি দেখতে চান, তাইলে পার্লামেন্টের প্রত্যেক সদস্য কোরআনের পাখিদেরকে বসাইতে হবে। চুরি বন্ধ হয়ে যাবে। শুধু চুরি না, চুরি, ডাকাতি, রাহাজানি, ইফটিজিং সব কিছু বন্ধ হবে যদি ইসলামী ব্যক্তিবর্গরা পরিচালনা করে। তা না হলে কোশ্চিন কালেও আপনি জীবনে স্বাধীনতা পাবেন না। এমন দিন আসবে অচিরেই যে আপনাকে মারা হবে, আপনার পক্ষে গিয়ে কথা বলবে না, কেননা ইমানই তো নাই, কে আপনার পক্ষে আসবে আর কথা বলবে।